ওএনজিসির কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে এক যুবক এবং অর্থের অভাবে এই মুহূর্তে চিকিৎসার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বর্তমানে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমনই বিষয় উঠে আসছে। গত বেশ কয়েক মাস আগে ওএনজিসি থেকে টেন্ডারে বহিরাজ্যের তথা হায়দ্রাবাদের বেসরকারি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক একটি ধান্দাবাজ সংস্থাটি রাজ্যের দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাসের সন্ধানের বরাত পেয়েছে। আর ওই বহিরাজ্যের তথা হায়দ্রাবাদের সেই বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক সংস্থাটির কর্ণধার কুখ্যাত ধান্দাবাজ গঙ্গাধর রাও এবং সেই ধান্দাবাজ গঙ্গাধর রাও দক্ষিণ জেলার কাজ করতে এসে কলাচড়া বাজার সংলগ্ন ট্রাইলাখ তৈসা কমিউনিটি হলে অফিস রুম তৈরি করেছে এবং সেখানে সেই ধান্দাবাজ সংস্থাটির গঙ্গাধর রাও বিভিন্ন ধরনের শ্রমিকদের সাথে প্রতারণা করার জন্য মাস্টার প্ল্যানিং করে এলাকার কিছু চুনোপুটি রাষ্ট্রবাদীদের হাতে মুঠো করে নিলেন এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। রূপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত পূর্ব সাবরুম এডিসি ভিলেজের জামিন চন্দ্র পাড়ার বাসিন্দা হতদরিদ্র নীরেন কুমার ত্রিপুরা গত 20-21 দিন আগে ওই প্রাইভেট লিমিটেড সংস্থার বোম ফোটানোর ক্যাবেল তারের কাজ করতে গিয়ে বাম পায়ে যন্ত্রাংশ ঢুকে যায়। বর্তমানে হতদরিদ্র নীরেন ত্রিপুরা বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার পায়ে পচন ধরতে শুরু করেছে, পোকা ধরেছে। আহত নীরেন ত্রিপুরা জানান শেষের 10 দিনে কাজের টাকার মধ্যে মাত্র 4 দিনের টাকা তিনি পেয়েছেন। এইদিকে হতদরিদ্র নীরেন ত্রিপুরার স্ত্রী বিজলি ত্রিপুরা তিনি জানিয়েছেন 1.5 বছরের এক ছেলে তার রয়েছে এবং 4 বছরের এক মেয়ে রয়েছে। তাদের নিয়ে অনাহারে অনিদ্রার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। তো কি করতাম, কোনো দোকান নাই, কিছু নাই, ওএনজিসি কাজ করে খাই। আর আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে মেয়ে। কতটুকু ছেলে মেয়ে? মাইয়াটা 4 বছর আর ছেলেটা 1.5 বছর। আপনি কি একজনের সংসারের উপার্জনের একমাত্র আপনি? হ্যাঁ। আপনি ছাড়া কেউ করে না? না। কি তো হয়েছে আপনার? ওএনজিসি কাজ করতে গিয়া। কোনখানে ওএনজিসি কাজ করছিলেন? কলাসা। হ্যাঁ, কি তো হয়েছে আবার কোনটা স্যার? জিও দিয়ে অ্যাক্সিডেন্ট অন পাতা এরকম হয়েছে। জিও বলতে কেবলে কাজ করে আর ওএনজিসি কোন কোম্পানিতে? দেবী কোম্পানি। তো এরপরে কি তো হয়েছে? এরপরে হেরা কইছে তুমি বাড়িতে থাকো, যে সময় সুস্থ হইবে সময় আইও, আমি প্রেজেন্ট উঠাই দিব। তারপরে এই মাসে বেতন ঢুকছে যে মাত্র 4 দিনে দিয়ে দিছি। আর তোমার চিকিৎসার জন্য কোনো খরচ দিছেনি? না, দিব কইছিল, দিছিল। কতদিন হয়েছে আজকে তুমি এই অবস্থা? প্রায় 15-20 দিন হইতেছে। কেউ কোনো জিজ্ঞাসাবাদ? না। হ্যাঁ, না, কোম্পানি কেউ আইছেও না? না, আইছে না। তুমি হাসপাতালে ডাক্তার দেখাইছো? ডাক্তার তো দেখাইতে পারছেন না। কেন? হাঁটতে পারে না, রাস্তা নাই, কেমনে যাইব? তোমার তো খুবই অবস্থা সিরিয়াস। এখন তুমি কি দাবি রাখো? আমি কোম্পানি তারা কইছে আমার প্রেজেন্টটা যতক্ষণ সুস্থ ততক্ষণ প্রেজেন্টটা দিবালাই, তারপরে আমার পাতা অল্প চাইবালাই কইছিল। চিকিৎসা খরচ? হ্যাঁ। চিকিৎসা খরচ দিছেনি তোমার? না। আপনি যে এখানে কাজ করতে গেছে আপনি কোনো ইন্স্যুরেন্স করছিল কোম্পানি? না। হ্যাঁ, কোনো ইন্স্যুরেন্স করছে না। এখন আপনি এই আজকে 15-20 দিন যাবত এই আপনার এই অবস্থা, আপনার সংসার কে চালাতে আছে? আমি সংসার কেমনে কে চালাইবে? আমি সারা তার সংসার কেউ চালাইতে কিভাবে চলতে আছে? অনেক কষ্ট করে চলে। আর আপনারা শুনলেন সেই আহত যুবকের বক্তব্য। অর্থাৎ এ যেন এক অমানবিকতার নিদর্শন। কারণ যে সংস্থার আওতাতে সেই যুবক কাজ করত, বর্তমানে সেই যুবক আহত অবস্থায় তার পায়ে পচন ধরেছে, সে কোনো কাজ করতে পারছে না, অথচ তাকে দেখতে পর্যন্ত আসেনি সেই সংস্থার কর্তৃপক্ষ, এমনই অভিযোগ। এবং পাশাপাশি তার খোঁজটুকু নেয়নি এবং বর্তমানে অর্থের অভাবে রীতিমতো বাড়িতেই সে রয়েছে এবং তার স্ত্রী তার সন্তান নিয়ে এই অনাহারে দিন যাপন করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।